উডি গাছের নিচে বহা চিল উঠতেছে, সুন্দর একটা বাতাস আইতেছে জায়গা থেকে, নদীর বাতাসটা। এই ছিল মাদ্রাসার গেট। নজরুল ভাই আমি কিন্তু আইছিলাম। গড়িতে সময় হনে 1:27। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এখন যাইতেছি একটু ইনভাইটে এক জায়গায়। আমার তো যাইবার গেছে 11টার সময়, পয়সা গেছে 1:27। দিয়ে যায় দুপুরে খাওয়ান দেয় দিন। আমি তো আবার সুসা আছি। যাই চলেন, না দিলে পরে আয় পড়ুন বাইতে চুপ করে। চলেন যাই যাই দেখাই। এই পরিমাণে রোদ পড়ছে, তার মধ্যে আবার হলো গন্ধ হয়। ওই যে যায় কি জানি ফালাইছে ওরা, মুরগি রাতুরি বাতুরি। কঠিন ভয়ঙ্কর গরম। প্রোগ্রাম শেষ, তারপরে আইছি, সবাই গেছে গা। এই যে প্রমাণ হিসেবে গেলাম, নজরুল ভাই আমি কিন্তু আইছিলাম। এই ছিল মাদ্রাসার গেট। নজরুল ভাই আমি কিন্তু আইছিলাম। আমার গেটে একটু লিড হয়ে গেছে। ভাইয়ের লগে দেখা হয়েছে, নজরুল ভাইয়ের লগে, নজরুল ভাইয়ের আসলে রফিক ভাইয়ের লগে। মানে বাজার দিয়ে ঘুরবা লাগছে, কারণ মায়ের আমি ফোন দেখেছি যে মা দুপুরে বাড়িতে ভাত খাম না। আর পিছনে কুকুর আমার দেখেন। তুই আমার পিছা হাউসকে গাছতলা একটু বই বই একটু জিরাই, তারপর দেখি কি করা যায়। পাকর গাছ কয় না বট গাছ কয়, আল্লাহ জানে কি গাছ এটার নাম। গাছের নিচে বহা চিল উঠতেছে, সুন্দর একটা বাতাস আইতেছে জায়গা থেকে, নদীর বাতাসটা। এই জায়গায় 8 বহে বুধবারে। ঘুরিতে সময় 2:32। এখন ওই জায়গায় বহা সিল উঠতেছে আবার। এই যে সিল দেখা করে এই 2:32 বাজে। মানে একটু খাওয়া দাওয়া করুম, একটু খাওয়া দাওয়া করে তারপরে ইনশাআল্লাহ চালচা লোকের দেখা করি। এই সিঙ্গরা খেয়ে বেড়ায় বসছি। সিঙ্গরা আছে, পুরি আছে, যে সিঙ্গরা, সালাদ, কাসন্দ, সস। 9 সিঁড়ি ব্রিজ দেখেন, পোলা বানে নৌকা পাইবা লাগছে। মনে করেন না ছোট পোলা বান থেকে সাঁতার পারে না, আরো সবটিতে সাঁতার পারে। আলহামদুলিল্লাহ খাইলেন। মায়ের কোন যাবো না তো, যে মা এখন ভাত খাইনি। আর ওই ব্যক্তি থেকে খাওয়ানোর শেষ হয়ে গেছে, তারপরে গেছে আমার মার বোঝাইলে। মা আমার জিজ্ঞেস করছে ফোনে টাকাও পাঠাইছে লিখে। বলে টাকা ছিল না, টাকা পাঠাইছে যে তুই ফোনে আমার জানাইস যে বাড়িতে খাবি নাকি বাইরে খাবি। লেগে সিঙ্গরা খাইলাম। এখন যাইতেছি চালচা লগে দেখা করবার। চালচা দেখা করবে কি, এমন তেমন আজকে কোনো কাজ নাই বাসায়, এই কারণে চালচা লগে দেখা করবার দিতেছি। একটু ভিডিও শুট মুট করি গে। আবার আজকে খেলা আছে হাসনাবাদ, দেখি খেলাও দেখবার যাই পারি। চলেন যাই ইনশাল্লাহ। চালচ গোবাইতে যাই ভিডিও করা পারব না, কারণ হলো গান ছাড়ছে তো কপিরাইট আইব। মাত্রই আইলাম, আমার ওখানে 2:56 আই পড়ছি চালচ গোবাইতে। অনেক গান বাজতে আছে তো, এই কারণে ওই জায়গায় যাই ভিডিও করা পারব না, কপিরাইট আই বলবো। চলেন যাই ইনশাল্লাহ। উডি
অবস্থা দেখেন, আমার অবস্থা থেকে বোঝা যাবেন যে কি এক অবস্থা। তাহলে এরকম কষ্ট ওরা রুজি করে। হ্যাঁ ভাই আমার গাম ফুটে গেছে দেখেন, ভয়াবহ অবস্থা। এটা কয়দিনের বাচ্চা চালস? 2 মাসের বাচ্চা। এটি হলো ছোট রয়ে গেছে। আর আগে যেটি দেখাইছি এক লোকেরই না ওটি নাকি আগে? 1 মাসের আগে। ওটি হলো 1 মাস আগে আনছে বড় যেটি দেখাইলাম রুমের ভিতরে। আর এটি হলো 1 মাস পরে। ভাই রে ভাই আমার চেহারা দেখেন, চেহারা দেখা যায় দেখেন পুরা গাইবে। তাহলে আমার এরকম কষ্ট আর রুজি করে বুঝেন কি এক অবস্থা। হাঁস দেখলেন, এটা হলো আমার মামার হাঁস। মামার আর মামাতো ভাইয়ের ওই একই জনের মামারই, আমার মাজার মামার। একটা হইলো 1 মাস আগের, 1 মাস, আরেকটা হলো 1 মাস পরে, 1 মাস না 2 মাস পরে জানি। এই কারণে এত ছোট বড়। ওটি রে ঘরে রাখে আর ওগুলি রে বাইরে রাখে, কারণ ওটি বড় মারামারি করে বলে এর লিগে। আর এখন যাইতেছি আমি একটু চকে, চালস ওদিক দিয়ে গেছে, ওদিক দিয়ে কেদা পানি তো, এই কারণে আমার দিক দিয়ে যাইনি, আমি দিক দিয়ে ঘুরে দিতেছি মেন রাস্তা দিয়ে। এই যে দিকটা যায় তারপরে আমি যাবো। তো ওই জায়গায় যায় চালসের লগে দেখা করি কলা গাছের ভিতরে বুকালে ফেমাস যাই ইনশাল্লাহ। এখন যে হাঁসগুলি দেখলেন এটি প্রায় 700 গ্রাম, 710 গ্রাম, 720 গ্রাম এরকম। আর আগের একটু ছোট। কিরে আমি হেন্দে নামতে আছি, যে একটা সাপ আসলো, সাপটা এদিকে গেল, জানি কি সাপ আসলো। আজকে ধান মনছে, এটা কি ধান যে সঠিক জানি না আমি। আজ রাহতাটি মাঠ, কি ধান যে আমি কয়ে পারলাম না সঠিক। এমন ধান তো না, কার জানি জুতা ছিঁড়ে গেছে, এখানেই থুয়ে গেছে গা। এই যে মাঠ, মাঠে পোলাপান খেলতে আছে, ঘাস হয়ে গেছে গা, বৃষ্টি পড়ছে তো কয়েকদিন, অনেক ঘাস হয়ে গেছে। আর ওই যে চাষ দূরে, ওই যে আমার আঙ্গুল শুষি, এই যে যাইতেছে। আমি এই দিক দিয়ে যাইতেছি, ওদিক দিয়ে কেদা ও কইসা মারে, ওই দিক দিয়ে ঘুরে আয়। আর কটা দিন পরে যখন পানি আয় পড়বো অনেক, তখন আমরা ঝিন্দা মাছ মারো মাইরে হেন্দে, তারপর চোখে মাছ মারতে ভালোই লাগে। আর মাছের ভিডিও ভাইরাল হয় বেশি, আমি দেখছি পোলা পানি কইতেছে ওই জায়গা থেকে ভিডিও করতেছে। আমার এলাকায় রাত্রে বেলা মাছ মারানো, রাত্রে বেলা আমরা টেটা লাইট নিয়ে মাছ মারি। দেখেন এটি হলো খেরের পালা। আমার এলাকায় আমরা কই খের, অনেক অনেক জায়গায় খড় কয়, ওই যে ধানের থেকে যেটা বাইরে না ওইটারে কয়, ওইটাই ইয়ে থুয়ে দিছে টেবা দিয়ে। এখন এই জিনিসটা যারা গবাদি পশু পালে তাগুলো খুব জরুরি, কারণ হইলো এই সিজনে তো ঘাস পাওয়া খুব টাফ, ঘাস একবার পাওয়াই যায় না। এই যেটা কবরস্থান দেখা যাচ্ছে না, এই পুরাটা বাউন্ডারি আছে জায়গায়, এই বাউন্ডারি পুরাটা কবরস্থান। অনেক মাসে দেখা যায় যে গরু নিয়ে আইছে, আমি দিতে যাইতেছি। আর রাস্তা মাটির, কোনো এক সময় হয়তো বাইরে ওইটার রাস্তা হয়ে যাইব গা, কোনো সন্দেহ নাই। একটা গরম একটা ভাব আইতাছে, কি এর যে গরমের ভাবটা বুঝতেছি না। আবার দুইনসা আছে না, দুইনসার একটা ফ্লেভার আইতাছে, মানে দুইনসার একটা বাসনা আইতাছে, ঘ্রাণ আইতাছে। এই যে দুইনসা ক্ষেত তো সাইডে, এই যে দুইনসা ক্ষেত, এদিকে কিছু বুনে নাই, আমাদের জায়গায় কিছু বুনে নাই এই সিজনে, কারণ এই সিজনে তো পানি দিয়ে পড়ে, যার কদিন পরে পানি দিয়ে পড়ে যাবে, এই জায়গায় পানি আই পড়বো, এই জায়গায় পানি আই পড়ে, এই জায়গায় উঠে যায় পানি। এই রাস্তা ডুবে না, এই সাইডে ডুবে না, ওই সাইডে ডুবে যায়। আমি আপনাকে দেখাম, হয়তো আমি আপনাকে কোনো ভিডিওতে দেখাইছি ডুবে গেছে যে। আর যে চালস আয় পড়ছে, এই যে চালস। আর অনেক মানুষজন আইছে তাকে গরু নিয়ে, কেউ ছাগল নিয়ে আইছে, কেউ গরু নিয়ে আইছে, চালস গরু ছাগলও নিয়েছে। ও না, ওর গরু হিনি বান্ধা আসলো, উজার গরু লাল কালারের। চালসের হনে বর্তমানে একটা গরু ইয়ে আছে, এই যে লাল যেটা এইটাই, আর বাদ বাকি ওটি অন্য মানুষকে। আর এই বেরি আছে, যে কটা বেরি দেখতেছেন, কটা আছে হনে 8টা বেরি, 8টা বেরি আছে হনে টোটালে।
কালকে বিশাল আছে জয়পাড়া যায় আমাকে জায়গায় জয়পাড়া হাট বসে এলো বৃহস্পতিবারে। জয়পাড়া এই গরু ছাগল পাওয়া যায়, হাঁস মুরগি কবুতর সবই পাওয়া যায়। ওই জায়গায় যায় বেচাইছে, দুইটা বেচতে হইলে আপনার দুইটা না করা দেন গেল বেচতে হইলে আপনার 15,000 টাকা দেন। মানে বর্ষার সিজন তো এই কারণে একটু দাম কম পাইছে আর কি। এই আমার চোখে একটা জিনিস পড়লো, তাই চিন্তা করলাম আপনাকে আমি দেখে দিই, আমার কোন সময় দেখি নেই। দেখেন এই এটা কস্তুরি নাকি কচু কি জানে আল্লাহ জানে, পাতা কত বড় বড়, পুরো খেতের মধ্যে জঙ্গল হয়ে গেছে। আমি আস্তে আস্তে যে জায়গায় বইয়ে আলাপ আলোচনা করতেছি যে কি করা যায়, এনে চালচার ক্ষেত আছে আমি দেখাই আপনাকে। এই যে যে ক্ষেতটা দেখতেছেন উষা ক্ষেতটা, এডি চালসের। আবার কইতাছে কয় তুই যদি এটা নেস তাহলে এটাও নিয়ে পারস, মন মাল্লিক আর কি। ওইটা ওর আছে অলরেডি। ওই জায়গায় ওই শস্য বুনবো আর বেরির লিগা হয়তো গাছ বুনবি না, গরু বেরির লিগা গাছ বুনবো, গামারি গাছ। আমার ওই জায়গায় গামারি গাছই বুনে ওরা। আরেকটা গাছও আছে, কি গাছ জানি কয়টা চাল কি বিপিআর বিপিআর হ্যাঁ নিপিয়ার 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 আরেকটা কি বলি পাকসুন। ওই বিসমিল্লাহর এক রোজে বুনে ওটা কি কি কয়, ওই যে ওটা হলো থুবা ধরে উঠে আপনার একবার এক জায়গায় গুচ্ছয়া, তারপরে থুবা ধরে উঠে কাইসার মতো। আর ও যেটা বুনে ওটা হইলো ভুট্টা গাছের মতো আর কি, ছিটিয়ে দেয় খালি। আর ওরা তো বুইনা দেয়, সাশ্রয় কোনটা বেশি ওইটাই নাকি এটাই, কিন্তু ওটা তো খাটনি বেশি অনেক, ওটা আবার খাটনি বেশি। আমাকে ওই জায়গায় কামারি ঠিক আছে, কারণ আমাকে ওই জায়গায় গরু বাছুর বেশি, এক একজনের একবার সিটে নিয়ে যাবো কাইটে নিয়ে যাবো একবারে গছ গছ করে, আমাকে হিসাবে ঠিক আছে। আবার অলদিকে ওইটা ঠিক আছে, কারণ ও তো 6টা নাকি 7টা গরু পালে জানি না, কম গরুর লিগে ঠিক আছে। আর বেশি গরু যদি পালে তাহলে তো আপনি কাইটে পুষে হারা পারবেন না। এই কারণে চাল ছড়া গামারি বুনি, আমাকে দিকে গামারি বুনি বেশি। কোনো জায়গায় আমি দেখিনি অন্তরে আমাকে লাগায় বুঝছো চাল, ওই যে পাকসুন না কি বলি ওটা বুনে নাই। বাজারের দিকে যাইতাছি, এইটা কিন্তু কি গাছ, শেওড়া গাছ, গাছটা যাইতাছি সামনে বেজি, ওই দেখেন সামনে বেজি, রে বেজি। এই জায়গায় আরো বেশি গরম লাগতেছে, হাওয়া একবারই নাই, পাখির আওয়াজ সুন্দরই লাগে। তাহলে এই যে ক্ষেতটা পুরাটা আর কি চালস ই করে বুনে, এটাই রাখার কথা কইতাছে আমারে, কইতাছে যে তুই রাখবি নাকি। আমি এটা কিছু চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু এই জায়গায় রিক্স হয়ে যায় আর কি। আমি যেটা চিন্তা ভাবনা করতেছি সেটা হলো ফুল, সূর্যমুখী ফুলের ই করবার চাইছিলাম ওই জায়গায়, কিন্তু এই জায়গায় হবো না, চকের মাঝখানে চকের বোকালে তো হ্যাঁ একদম কিচ্ছু নাই। কে নানিকে বাড়ির সামনে যে জায়গাটা ওই জায়গায় হইলে ঠিক আছে, এই জায়গায় রিক্সের জায়গা। মানে বাড়ির দিকে যেতেছি, বাড়ির দিকে বলতে কি একটা মিটিং আছে ছোট্ট, মিটিংটা শেষ করে তারপরে হয়তো খেলা দেখবো আমি যদি সময় পাই। যেটা সুজিতের ভাই সুরিত ডাক দিছে আমারে, আর যে সুরিত আইসে আমার লগে দেখা করবার। এটা হলো সুরিত, সুজিতের ভাই। আল্লাহকে একটু কথা কই তারপরে খেলা যাই। মাত্র এই নামাজ পড়ে বাইরে এলেন, এই সামনে মসজিদ আর জায়গায় মন্দির, নামাজ পড়ে বাইলাম। এক বড় ভাই আইসে, ওই লোক একটা মিটিং আছে, মিটিংটা করে তারপরে ইনশাল্লাহ দেখি কোথায় যাওয়া যায়, মাঠে যাবো অথবা বাড়িতে যাবো। চলেন দেখি। গড়িতে সময় ওখানে 8:22। আরে দেখেন আমাকে ঘরের সামনে সুন্দর একটা বিড়াল আয়া রয়েছে, কাগজানি সাদার মধ্যে কালা। মাইলো সিলেওয়া লাগছে, মাইলো সবসময় ডিস্টার্ব করে। বাসায় আইলাম মাত্র, ঘরে ঢুকি নেই, ফ্রেশ হমো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করুম। আর মাই কিন্তু জানে না যে আমি অন্তরে খাই নাই, মাই জানে আমি খাইছি। মাই ভিডিও দেখলে তারপরে বোঝা পারবো, আমার ভিডিওটা আপলোড করুম তখন বোঝা পারবো মাই যে আসলে আমি খাই নাই। তো
আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই। ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিন। আমার নামটা একটু করে দিন, ফেমাস হয়ে যাননি। ঠিক আছে, আজকে কি পরিমাণ গরম পড়ছে ভাই, ওয়া বোঝানো যাবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।